আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 1 চামচ চিনি দিয়ে একদম নতুন নরম তুলতুলে পরোটা তৈরির সবচাইতে সহজ পদ্ধতি। এই পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এবং খেতেও দারুণ লাগবে। সকালে নাস্তা বা বিকালে স্ন্যাক্সের জন্য এটি একদম পারফেক্ট। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে আমি এই পরোটাটি বানিয়ে নিই দেখে নিন। আমি এখানটায় প্রথমে একটি বাটি নিয়েছি, আর আমি এখানটায় 1.5 বাটি গমের ময়দা নিচ্ছি, আর নিয়েছি 2 বাটি ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। আমি এখানটায় দুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু গমের ময়দা দিয়েও করে নিতে পারেন। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে এইভাবে ময়ান দিয়ে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ময়ানটা ভালো করে দিয়ে নিচ্ছি। আর যত ভালো করে তেলটার সঙ্গে ময়দাটাকে মাখিয়ে নেবেন তত এই পরোটাগুলো নরম তুলতুলে হবে। দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। আর অন্য একটি বাটি নিলাম, এখানটায় 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা তো পরোটা অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। আপনাদের কালো জিরাটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দেখেন তেল দিয়ে মাখা ময়দাটিকে ঢেলে দিলাম। দিয়ে যেভাবে আমরা সাধারণত রুটি আটা মেখে থাকি ওইভাবে আটাটি মেখে নিতে হবে। দেখেন মেখে নিয়েছি। ভালো করে তেল মাখিয়ে নিয়ে মিনিট 20 রেখে দিবেন, তাহলে দেখবেন ডোটি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখেন মিনিট 20 পর আমি ঢাকাটা সরিয়ে একবার ভালো করে মথে নিলাম। মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। সাধারণত যেভাবে আমরা রুটি বানাই সেই মতো করে আমি লেচিটা কেটে নিচ্ছি। দেখেন সবগুলো কেটে নিয়েছি, আর একটি ডো নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। দিয়ে আমি প্রথমে এইভাবে বেলে নিচ্ছি। আমি 2 রকম করে বেলে দেখাবো, আপনাদের যেটা সহজ মনে হয় সেটাই আপনারা করে নিতে পারবেন। দিয়ে উপরে আমি হালকা করে দেখেন ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে পরোটার শেপ দিয়ে নিচ্ছি। আমি 4 কোণা করে নিচ্ছি, আপনারা চাইলে 3 কোণাও পরোটাটা তৈরি করে নিতে পারেন। আর এই পরোটাগুলো যেমনই তৈরি করা সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখেন আমার একটি তৈরি করা হয়ে গেল, আমি সাইডে রেখে দিলাম। আর আমি এখানটায় কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নিচ্ছি। আপনাদের যেটা সহজ মনে হয় সেটাই আপনারা করে নিতে পারবেন। দেখেন বেলা হয়ে গিয়েছে, উপরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। আপনাদের যেটা সহজ মনে হয় সেটাই আপনারা করে নিতে পারবেন। দেখেন আমি 4 কোণা ভাঁজ করে নিচ্ছি এটাকেও। আপনারা চাইলে এটা 3 কোণাও ভাঁজ করে নিতে পারেন। দেখেন আমার ভাঁজটা দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে সব পরোটাগুলো বেলে নেব, দিয়ে ভাঁজ দিয়ে নেব। দিয়ে আমি একটি দেখেন আবারও বেলে নিচ্ছি। আপনারা চাইলে হালকা তেল দিয়েও বেলে নিতে পারেন। আর যতটা সম্ভব আপনারা এই পরোটাগুলো পাতলা করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে নরম হবে। আপনারা পরোটা তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি খেতে দুর্দান্ত লাগবে, আর ঠিক এরকম করেই করে নিতে হবে।
দিয়ে ওটা আমি সাইডে রেখে দিলাম, যে আর একটু বেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই পরোটাগুলো আমি তৈরি করেছিলাম, আমার মেয়ে এবং ছেলে খুবই পছন্দ করেছে, এতটাই নরম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা এটা মাংসের সঙ্গে কিংবা আলু ভাজা যে কোনো সঙ্গে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। দেখেন পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আমি তাওয়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম, দিয়ে এক পাশ হালকা করে সেঁকে নিচ্ছি। দেখেন এক পাশ হয়ে গিয়েছে, উল্টে নিলাম, দিয়ে উপরে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন, কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে করে নিতে পারেন। দেখেন ঘিটা দিয়ে একটু চারিপাশ মাখিয়ে নিয়ে উল্টে নিলাম, দিয়ে আবারও এই পিঠে দেখেন দিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টে একটু লেচে করে ভেজে নিব। পরোটা যেভাবে ভাজা ঠিক সেরকম করে ভেজে নিব। আর এই পরোটাগুলো ভাজার পরেও আপনারা যদি সারাদিন রেখে দেন তাও খুব সুন্দরভাবে নরম থাকবে। এইভাবে উল্টে পাল্টে দেখেন ভালো করে ভেজে নেবেন। এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবেন। দেখেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আবারও আরেকটি আমি ভেজে নিচ্ছি। দেখেন এক পাশ হয়ে গেলে উল্টে নিচ্ছি, দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘিটা চারিপাশ ছড়িয়ে দিয়ে আবারও উল্টে নিলাম, আবারও এই পিঠে ঘি দিয়ে দিলাম। আর আমার এই পরোটাটা একটু আঁচ লেগে গিয়েছিল। দেখেন এই পরোটাটিও আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর এতটাই নরম হয়েছে কি বলবো। আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর নরম হয়েছে। আমি একটি 3 কোনা করে নিয়েছি, আপনারা চাইলে 3 কোনাও করতে পারেন, চার কোনা করেও ভাজতে পারেন। আর দেখেন কতটা নরম হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার এই সহজ পরোটার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি আর কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।